এখানে ডক্টর জাকির নায়েক তো নিজেই একজন বিজ্ঞানী আর ডাক্তার, তাই উনি কি আমাকে এ ব্যাপারে বলতে পারবেন যে 15 বছর ধরে যে রিসার্চ হয়েছিল? প্রশ্নটা শুনতে পাইনি, আপনি কি আরেকবার বলবেন? 15 বছর ধরে রিসার্চ হয়েছিল আমেরিকার মেরিল্যান্ডের ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে লাল মাংসের উপরে, লাল মাংস থেকে ক্যান্সার হয় এইসব নিয়ে। আপনি কি এই ব্যাপারে আমাকে বিস্তারিত বলতে পারবেন? থ্যাংক ইউ। খুব সুন্দর প্রশ্ন। বোন বললেন 15 বছর ধরে রিসার্চ হয়েছিল কোনো ক্যান্সার হসপিটালে। আবারও রিসার্চ, কোনো ফ্যাক্ট না। রিসার্চ আর ফ্যাক্টের মধ্যে পার্থক্য অনেক। আমি রিসার্চটা পড়েছি, এ ব্যাপারে আমিও একমত। হোক সেটা ক্যান্সার হসপিটাল বা ওনার বলা হসপিটালটা, অনেকগুলো রিসার্চ পড়েছি। ননভেজ খাবারে মলাশয়ের ক্যান্সার হয়। অতিরিক্ত ননভেজ খেলে মলাশয়ের ক্যান্সার হতে পারে যদি সেই খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার না থাকে। যদি খাবারের মধ্যে ফাইবার থাকে তাহলে যত বেশি খান না কেন আপনার ক্যান্সার হবে না। অতিরিক্ত ননভেজ খাবারের সাথে ফাইবার না থাকলে ক্যান্সার হতে পারে। আমরা অনেক ভেজ খাবার হজম করতে পারি না, কারণ এতে সেলুলোজ থাকে। খাবারের মধ্যে ফাইবারের কারণে আমরা এগুলো হজম করতে পারি। অতিরিক্ত ননভেজ খাবার, এই খাবারে ফাইবার না থাকলে মলাশয়ের ক্যান্সার হতে পারে। তবে যদি এই খাবার ঠিকভাবে খান, যারা লাল মাংস খায় তাদের তো সবার ক্যান্সার হয় না। অতিরিক্ত খাওয়া কোরআন বলছে এটা হারাম। তারা তো কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, তাদের অসুখ হতে পারে। তাহলে ননভেজ নিষিদ্ধ না, বলতে পারেন অতিরিক্ত ননভেজ খাওয়া উচিত না। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।